হরে কৃষ্ণ। অনেক সুন্দর সুন্দর স্ত্রী থাকার সত্ত্বেও পুরুষরা অল্প বয়সে কম বয়সে মৃত্যু করে ঢলে পড়ছে। তাদের হার্টের সমস্যা হয়ে যাচ্ছে, তাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, বুকের বাদিকটা ব্যথা করে, তারা চোখে ঘোলা ঘোলা দেখে, হাতে পায়ে জয়েন্টে সব ব্যথা হয়, ঘুমাতে ইচ্ছা করে, পড়ে থাকতে ইচ্ছা করে, উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে। কেন? এর কারণ কি? দেখুন, যত সুন্দরী স্ত্রী থাক, পুরুষরা কিন্তু সেই সুন্দরের জন্যই তার প্রতি মোহিত হয়ে যায় এবং এই মোহের বশে তারা কাম সুখ অনুভব করে। এই কাম সুখ যত করছে তত দিন দিন তার আয়ু কমে যাচ্ছে। কেননা এই কাম সুখ করতে গিয়ে যে শরীর থেকে যে বীর্যটা নির্গত হচ্ছে, এটা তৈরি হতে অনেক খাদ্য আপনাকে হজম করতে হয়। যার শক্তির প্রভাবে এই হার্টটা চলছে, পাম্পিং করছে, বা হার্ট রক্তকে অত প্রেশার করে আপনার বডিতে দিতে পারছে না, ঠিকমতো চালাতে পারছে না, সেই হার্ট আমাদের কমজোর হয়ে যায়। হার্ট যখনই দুর্বল হয়ে যায় তখনই মানুষের ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। এই সমস্ত অনেক পুরুষ আছে যে এই সুখটাকে চরম সুখ মনে করে তারা অল্প বয়সে, তারা বয়স সীমার অনেক আগে মৃত্যু করে ঢলে পড়ে। কেননা নারীকে সুখ দেওয়ার জন্য, নারী যত সুন্দর হয় সে আরও কড়া কড়া কথা বলতে পারে, আরও অপমানজনক কথা বলতে পারে। সেজন্য সে ট্যাবলেট খেয়ে হোক, ইঞ্জেকশন নিয়ে হোক, যে কোনো উপায়ে তাকে সন্তুষ্ট করতে চায়। কিন্তু এই সুখ যে চরম সুখ না, এই সুখ যে তাকে বিধবা বানিয়ে ছাড়বে, এই জিনিসটা তারা ভাবতেই পারে না। তারা এই শারীরিক সুখটাকে চরম সুখ মনে করে এবং মনের শান্তিও চায়। দুটো শান্তি কি করে সম্ভব হয়? আপনি যে মনের শান্তি চান তাহলে শারীরিক শান্তি পাবেন না। এবার শারীরিক শান্তি তো আপনার চরম শান্তি নয়, কিন্তু যখনই আপনি এই সমস্ত করে আপনার স্বামীর মান সম্মান, ইজ্জত এবং তার যে পুরুষত্ব যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আপনারা ধীরে ধীরে নষ্ট করছেন, তারপরে তাকে শোষণ করছেন। এইভাবে শোষণ করে করে তার শরীর থেকে বারে বার এই বীর্যকে বের করার যে পদ্ধতি, যে পন্থা আপনি ব্যবহার করছেন, এই জন্য সে ধীরে ধীরে কমজোর হয়ে যাচ্ছে, সে ভেঙে পড়ছে এবং তার হার্ট দুর্বল হচ্ছে। আপনি যদি একজন সত্যি পতিব্রতা হন বা সদাবা হন, আপনার স্বামী আপনাকে যত ভালোবাসুক তাকে মন দিয়ে, মুখ দিয়ে খুশ করার, সন্তুষ্ট করার চেষ্টা করুন। আর ধীরে ধীরে কাম সুখ থেকে একটু দূরে থাকুন। কিন্তু এটাও খেয়াল রাখবেন যেন পরস্ত্রীতে সে আসক্ত না হয়ে যায়। কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি অকালে বিধবা হতে চাই না, আমি তোমাকে সুখ শান্তি দিতে চাই, কিন্তু তোমার সাথেই আমি জীবন কাটাতে চাই। তাহলে তাকে কাম সুখটা এইভাবে দেবেন না। যখন একটা সময় হয়, ঠিক আছে, মাসে একবার হলো, দুবার হলো, যতটা করে শরীরটা ঠিক থাকে, শরীরের মধ্যে কোনো রকম দুর্বলতা না আসে, বুদ্ধির কমি না হয়ে যায়, শরীরের মধ্যে আলস্যতা না আসে, ততটাই কাম সুখ ভোগ করান বা আপনি করেন, তাহলে সে দীর্ঘজীবী হবে। পুরুষ কিন্তু যতটা শক্ত ততটা কিন্তু সে কঠোর, আবার ততটাই নমনীয়। কেননা পুরুষ কিন্তু নিজের বাবা মা মরে গেলেও কান্না করে না, চোখের জল কাউকে দেখায় না। সেই ক্ষেত্রে নারী এতটা পাষাণ হয় যে ওই পুরুষকেও কাঁদিয়ে ছেড়ে দেয়, গোপনে গোপনে সে কান্না করে সে কতটা ভেঙে পড়েছে। সেই পুরুষকেই একজন নারী পারলে, যদি চায়, সে তাকে কাঁদাতেও পারে। তবে এই কথাটা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ, আপনি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।